বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম কবরী সারোয়ার। মিষ্টি মেয়ে খ্যাত এই কিংবদন্তি অভিনেত্রী শুধু রূপালী পর্দার তারকাই ছিলেন না, ছিলেন পরিচালক, প্রযোজক এবং স্বাধীনতা পরবর্তী সময়ের এক সাহসী সাংস্কৃতিক কণ্ঠস্বর। তার জীবন ও ক্যারিয়ার ঘিরে রয়েছে অসংখ্য জানা অজানা গল্প, যা আজও দর্শক ভক্তদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। কবরীর জন্ম 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে। জন্মনাম ছিল মীনা পাল। তার পিতা শ্রী কৃষ্ণ দাস পাল এবং মাতা লাবণ্যপ্রভা পাল। একটি সাধারণ পরিবারে জন্ম নিয়েও অল্প বয়সেই তিনি নিজেকে আলাদা করে চিনিয়ে দেন শিল্পের জগতে। মাত্র 14 বছর বয়সে 1964 সালে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান সুতরাং চলচ্চিত্রের মাধ্যমে। সেই সিনেমার পরিচালক ও নায়ক ছিলেন সুভাষ দত্ত। এরপর একে একে অভিনয় করেন জলছবি, বাহানা সহ একাধিক চলচ্চিত্রে। খুব অল্প সময়েই তার অভিনয় ও উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এবং তিনি হয়ে ওঠেন নবীন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ। 1968 সাল থেকে 1970 সালের মধ্যে কবরী অভিনয় করেন সাত ভাই চম্পা, আবির্ভাব, ভাসুরী, যে আগুনে পুড়ি, দ্বীপ নেবে যায়, দর্পচূর্ণ সহ একাধিক আলোচিত সিনেমায়। এসব চলচ্চিত্র তাকে ধীরে ধীরে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের কাতারে নিয়ে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে কবরী পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে তিনি গ্রামে চলে যান এবং পরে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। কলকাতায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন এবং স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ে কাজ করেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন কিভাবে তিনি পরিবার পরিজন ছেড়ে এক কাপড়ে দেশ ত্যাগ করেছিলেন এবং কিভাবে বিদেশে বসে দেশের মুক্তির জন্য জনমত তৈরির চেষ্টা করেছিলেন, যা তার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে ফিরে আসেন কবরী। এরপর তিনি অভিনয় করেন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি জীবনের শেষ দিকে তিনি পরিচালনায়ও যুক্ত হন এবং সরকারি অনুদানে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন, তবে কাজটি শেষ করে যেতে পারেননি। 2021 সালে তার মৃত্যু হয়, যা বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। তার মৃত্যুর পরও কবরী আজও বেঁচে আছেন তার অসংখ্য চলচ্চিত্র, স্মৃতি ও দর্শকের ভালোবাসায়। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। দিদারুল আলমগীর, বাংলাবাজার পত্রিকা।